Hello friends, welcome to my YouTube channel English Tutorial with NG sir. আজকে আমরা আরেকটা টপিকের উপর আলোচনা করব। আমি একটা ভিডিওতে নাউনের ডেফিনেশন এবং তার বিভিন্ন ক্লাসিফিকেশন উদাহরণ সহ আলোচনা করেছি। আজকে আরেকটা পার্টস অফ স্পিচের উপর আমি ভিডিও তৈরি করতে চলেছি। তোমরা মনোযোগ সহকারে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, মাঝখানে স্কিপ করবে না, এছাড়া কিছু বুঝতে পারবে না। বেশি কথা না বলে মূল প্রসঙ্গে ফিরে আসি। যে পার্টস অফ স্পিচের উপর আজকে আলোচনা হবে সেটা হলো অ্যাডজেক্টিভ। প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ অ্যাডজেক্টিভ? অ্যাডজেক্টিভ কাকে বলে? অ্যাডজেক্টিভ ইজ এ পার্টস অফ স্পিচ or a word that describes a noun or qualifies a noun, giving the information about its quality, quantity or identity. অর্থাৎ অ্যাডজেক্টিভ হলো এমন ধরনের শব্দ যা কোনো একটা নাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ, রং, আকার, আকৃতি ইত্যাদির বর্ণনা দেয়, যার জন্য অ্যাডজেক্টিভকে ডেসক্রাইবিং ওয়ার্ডও বলা হয়। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা বাক্যের মধ্যে অ্যাডজেক্টিভ চিনব কিভাবে? উদাহরণ সহযোগে বিষয়টা বুঝি। যদি একটা বাক্য লেখা থাকে রূপা ইজ এ গুড গার্ল, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি গার্ল এই শব্দটা নাউন এবং ওই গার্লটা হচ্ছে রূপা, এবং এই শব্দটার আগে আরেকটা শব্দ ব্যবহার করা হচ্ছে, সেটা হচ্ছে গুড। এই শব্দটা গার্ল শব্দকে কোয়ালিফাই করছে বা ডিসক্রাইব করছে, তাহলে একে বলা হবে অ্যাডজেক্টিভ। কারণ এখানে গার্ল শব্দটার গুণ প্রকাশ করার জন্য এই শব্দটা ব্যবহার করা হয়েছে, আর দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি প্রকাশ করাই হচ্ছে অ্যাডজেক্টিভের কাজ। তাহলে যে শব্দ এই কাজটা করে থাকে সেই শব্দকে আমরা অ্যাডজেক্টিভ বলবো, তাহলে নিঃসন্দেহে এখানে গুড শব্দটা হলো অ্যাডজেক্টিভ। আর একটু লক্ষ্য করার বিষয়, অ্যাডজেক্টিভটা বাক্যের মধ্যে ব্যবহৃত হয়েছে কোথায়? এখানে এখানে একটা নাউন দেওয়া আছে, সেই নাউনটা হচ্ছে কমন নাউন, এবং এইটাই বাক্যের লাস্ট ওয়ার্ড। তারপর ফুল স্টপ দেওয়া আছে, এবং এই কমন নাউনটার আগে অ্যাডজেক্টিভটা বসা হয়েছে। তাহলে এটা আমাদের কাছে পরিষ্কার হলো যে একটা কমন নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে। কি করে বুঝবো? না, এই কমন নাউনটাকে যদি আমরা কেমন দিয়ে প্রশ্ন করে দিই, তাহলে যে উত্তরটা পাওয়া যাবে সেটাই হবে অ্যাডজেক্টিভ। যদি আমরা প্রশ্ন করি এই নাউনটাকে কেমন গার্ল, আর উত্তর আসবে গুড, সেটাই হবে অ্যাডজেক্টিভ। অন্য একটা সেন্টেন্সের সাহায্য নিই। The flower is beautiful, যদি এই বাক্যটা লিখে থাকি, এখানে নাউনটা হচ্ছে ফ্লাওয়ার, এবং এখানে নাউনটাকে বোঝানোর জন্য আরেকটা শব্দ ব্যবহার করা হয়েছে, সেটা হচ্ছে বিউটিফুল। মানে বিউটিফুলটা হচ্ছে ফ্লাওয়ার, তাহলে ফ্লাওয়ারটা নাউন, তাহলে এই নাউনটাকে ডিসক্রাইব করার জন্য এই ওয়ার্ডটা ব্যবহার করা হয়েছে, তাহলে এটা হলো অ্যাডজেক্টিভ। যদি এটাকেও আমরা প্রশ্ন করি কেমন দিয়ে, কেমন ফ্লাওয়ার, তার উত্তর আসবে বিউটিফুল। সুতরাং বিউটিফুল শব্দটা অ্যাডজেক্টিভ।
এইভাবে আমরা বাক্য মধ্যস্থিত যে কোনো অ্যাডজেক্টিভকে সহজে খুঁজে বের করতে পারব। এখন প্রশ্ন হচ্ছে আমরা অ্যাডজেক্টিভ কিভাবে খুঁজে বের করব, অ্যাডজেক্টিভ কাকে বলে সেটা না হয় শিখলাম, কিন্তু অ্যাডজেক্টিভের বিভিন্ন রূপ আছে, ফর্ম। সেই ফর্মগুলোকে আমাদেরকে ভালো করে শিখতে হবে। প্রত্যেকটি অ্যাডজেক্টিভের 3টে করে ফর্ম আছে এবং সেই ফর্মগুলো জানার পর আমাদেরকে জানতে হবে যে কিভাবে একটা ফর্ম থেকে আরেকটা ফর্মে যাওয়া যায়, যেটা বলা হয় চেঞ্জ। এই চেঞ্জিং প্রসেসটা নিয়ে পরে আমি আরেকটা বড় ভিডিও নিয়ে আসছি, তোমরা অপেক্ষায় থেকো। আজকে এতদূর পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণে সুস্থ থেকো, ভালো থেকো, সঙ্গে থাকো ইংলিশ টিউটোরিয়াল উইথ এনজি স্যার। ধন্যবাদ।